আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়েরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার। এই আচারটা আপনারা দীর্ঘদিন সংগ্রহ করে খেতে পারবেন, নষ্ট হবে না। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কেজির মতো কাঁচা আমগুলোকে আমি একটা মেশিনের সাহায্যে কেটে নিচ্ছি। এই তো দেখুন আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এখন আমি আমগুলো মাঝখান দিয়ে 4 পাল্টা করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কেটেছি, আপনারাও এরকমভাবে কেটে নেবেন। তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি 5 ফোড়ন, নিয়েছি 6-7টার মতো শুকনো মরিচ, তারপর নিয়ে নিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো, যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি সরিষার তেল 1 কাপ, আর নিয়েছি 5-6টা রসুনের কোয়া। চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপরে দিয়ে দিব এখানে আমি 5টার মতো শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। তারপর দিয়ে দিব 5 ফোড়ন। এই সবগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আমি 1 মিনিটের মতো এই সবগুলোকে ভেজে নিব। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো দিয়ে আমি 4-5টা নাড়িয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখেন এখানে কোনো প্রকার আমি পানি ইউজ করব না, দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। এটা আমি সিদ্ধ ছাড়াই আপনাদেরকে আমের আচার বানিয়ে দেখাবো। এখানে কোনো প্রকার পানি ইউজ করব না আমি। তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ চিনি। আর এই আচারটা হবে টকঝাল মিষ্টি আচার। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি। দেখেন কত সুন্দর বলক চলে এসেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করি নাই। চিনি থেকে আম থেকে যেই পানি বের হয়েছে সেটাই আমি পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। আচারটা কিন্তু বারবার নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে, সেটা খেতেও ভালো লাগবে না, অন্যরকম একটা গ্রাম চলে আসবে। এই তো দেখুন আমার আচারের কালারটা কতটা চেঞ্জ হচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়নের গুঁড়া। আপনারা আচারটা বারবার নাড়বেন, এতে করে আচারটা ভালো হবে, নিচে লেগে যাবে না। আচারটা পুড়ে গেলে সেটা খেতেও ভালো লাগবে না। এই তো দেখুন আমার আচারটা প্রায় হয়ে এসেছে। আমার আচারের কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আপনার বাসায় এখানে যে পরিমাণ মশলা ইউজ করেছি সেটা আমি আমার টেস্ট অনুযায়ী করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন এই পর্যায়ে টেস্ট করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। এই তো আমার আচার প্রায় হয়ে এসেছে। আচারের লুকটা দেখেন। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আমার আচারের সর্বশেষ লুকটা কেমন হয়েছে। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজার। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা এটা দিয়ে আমসত্ত্বও বানাতে পারেন সেম একই নিয়মে।
এটা যদি আপনি রোদে শুকান তাহলে এটা পুরোপুরি আমসত্ত্বর মতো হয়ে যাবে। এটা খেতেও ভীষণ মজা লাগবে। আচারে পাঁচফোড়নের গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিলে হয় কি যে খেতে এটা তিতো লাগবে। আপনারা আপনাদের পরিমাপ মতো পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে নেবেন, অল্প দেওয়ার চেষ্টা করবেন। পাঁচফোড়নের গুঁড়া যেটা আমান থাকে সেটাও পরিমাপ মতো দিয়ে নেবেন। আমার এই টক ঝাল মিষ্টির চাটনির আচারটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।